রাখে, দ্বীনের যে ভালো কাজগুলো আছে এগুলো যেন তারা বাছাই করে করে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশার ভিতরে সর্বপ্রথম যে পুরস্কার দান করেন, ইন্নালিল হাসানাতি দিয়াআন লিল ওয়াজহি। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মাঝে উজ্জ্বলতা দান করেন। যারা ভালো কাজ করে তার জীবদ্দশায় তার চেহারার মাঝে নূর দান করেন, মানুষটাকে আলো কিন্তু দেখতে বড় ভালো লাগে, দিলের ভিতরে প্রশান্তি আসে মানুষটা দেখলে, আখিরাতের কথা স্মরণ হয়। এরা হলো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব, তার কথা শুনতে ভালো লাগে, তার পিছনে নামাজ পড়তে ভালো লাগে। আপনার মসজিদের যে ব্যক্তি নামাজি, একজন হাজী সাহেব, তাকে দেখতে ভালো লাগে, তাকে এক কাপ চা খাওয়াতেও ভালো লাগে, সে সবসময় জিকিররত অবস্থায় থাকে। একজন ভালো মানুষ, ভালো মানুষে দেখলে তার সঙ্গ লাভ করলে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তার ভালো কাজের পুরস্কার। তার জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার চেহারার ভিতরে উজ্জ্বলতা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়া নূরান ফিল কলবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে আলো দান করেন, নূর দান করেন। দেখেন রাত্র এত গভীর হয়ে গেছে, যাদের হৃদয়ের মাঝে আলো আছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর যাদের অন্তরে দিয়েছেন, এই শীতের মাঝেও তারা বসে রয়েছে, কোরআনের আলোচনা শুনছে। কোরআনের আলোচনা শুনতে তাদের ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। এক ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আবার আরেক ওয়াক্ত কখন পড়বে, যখন আযানের আওয়াজ তার কানে লাগে সাথে সাথে সে মসজিদের দিকে দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তার দুনিয়ার ভিতরে তার নিয়ামত, তার অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করি। আর কাল হাসরের ময়দানের মধ্যে আরশে আজিমের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন যাদের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কখনো মসজিদের সাথে বিদ্বেষ রাখবেন না। যখন যে মসজিদ সামনে আসে নামাজ পড়বেন, সব মসজিদ আবাদ করবেন। কি করবেন তো ইনশাআল্লাহ। মসজিদে কখনো গ্যাঞ্জাম করার জন্য যাবেন না, মসজিদে কখনো উচ্চ আওয়াজে কথা বলবেন না, মসজিদে ঢুকবেন নমনীয় হয়ে। কি হয়ে? জোরে বলেন। মসজিদে গিয়ে কখনো খারাপ উচ্চ আওয়াজে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানের ভিতরে হুবাইশ নামক একটা বিচ্ছু বের করবেন, যারা মসজিদে উচ্চ আওয়াজে কথা বলতো তাদেরকে এই হুবাইশ নামক বিচ্ছু ধ্বংসন করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য মসজিদ এটা নমনীয়তার জায়গা, মসজিদ ইবাদতের জায়গা। সবাই মানবেন তো ইনশাআল্লাহ?